এই 2025 সালের শেষের দিকে কিন্তু অলরেডি চলে এসছে, কিন্তু তোমরা অনেকেই এখনো চ্যানেলটাকে গ্রো করাতে পারোনি। তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে তোমরা এখনো সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতেই জানো না। সেই কারণে তোমার ভিডিও আপলোড করার পরে এই যে ব্রাউজ ফিচার, এই ব্রাউজ ফিচারে তোমার ভিডিও আসছে না। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটা ভিডিওকে তোমরা সঠিক নিয়মে আপলোড দেবে। দেখো, তোমরা যদি সঠিক নিয়মে আপলোড করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিও ব্রাউজ ফিচারে আসবে, সাজেস্টেডে আসবে, ইউটিউব সার্চে যাবে। তারপরে কিন্তু তোমার সে সমস্ত ভিডিও থেকে প্রচুর প্রচুর ভিউজ আসবে। বাট তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছেই না। কেন আসছে না জানো? যে তোমরা সঠিক নিয়মে ভিডিওকে আপলোড করতে পারছো না, সেই জন্য। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাচ্ছি। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেব কোন নিয়মে এই 2025 সালের শেষের দিকে ভিডিও আপলোড করলে তোমার ভিডিও ভাইরাল যাবে। বুঝতে পেরেছো? অনেক মেথড অ্যাপ্লাই করে ফেলেছো, অনেক ভালো ভালো ভিডিও করছো অনেকে, কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না। ভাইরাল করবেটা কি করে? তোমরা কোনো রকম একটা টাইটেল দিয়ে ভিডিওকে ছেড়ে দিচ্ছ, হয় কোনোদিন ভিডিও ভাইরাল, কোনোদিন ভিডিও ভাইরাল হবে না। তো সেই জন্য বলছি, ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখো, স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের সেই প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই যে 0 ভিউজ প্রবলেম, 2, 4, 5, 10 ভিউজ প্রবলেম, এটা হামেশা মানে সারা জীবনের জন্য চলে যাবে কিন্তু, আমি তোমাদেরকে বলছি। সেই জন্য এই ভিডিওটা একদম স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তবেই কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে, ভিডিওকে ভাইরাল করতে পারবে। দেখো, আমার ইউটিউবার হওয়া চ্যানেল কত অল্প দিনের মধ্যে প্রায় 2 লাখের কাছাকাছি, আর হয়তো 2-3 দিনের মধ্যে 2 লাখ কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমি আমার মেন চ্যানেল যেটা ইউটিউবার, ওখানে ভিডিও দিতে পারছি না বলে কিন্তু 2 লাখ এখনো হয়নি, নাহলে 2 লাখ কবে হয়ে যেত আমার। বুঝতে পেরেছো? তো যাই হোক, একটা ভিডিওকে আপলোড করতে গেলে কি কি দরকার জানো? সবার প্রথম হচ্ছে একটা সঠিক কন্টেন্টে ভিডিও তৈরি করে সেটাকে ভালো করে রেডি করে নিতে হবে, এডিটিং করে। তারপর একটা থাম্বনেল তৈরি করে নিতে হবে। তারপরে তোমাকে পারফেক্ট টাইটেল দিয়ে ভিডিওকে আপলোড দিতে হবে। সঙ্গে আরো যা যা জরুরি সেগুলো সবটা তোমাদেরকে আমি দেখাবো। এখন ধরো, তোমরা একটা ভিডিওকে তৈরি করে নিয়েছো, এডিটিং করে নিয়েছো, থাম্বনেল তৈরি করে নিয়েছো, এবার ভিডিওকে আপলোড দেবে। তো এই আপলোডের মধ্যেই কিন্তু মেন খেলা। যদি আপলোড সঠিকভাবে তুমি দিতে পারো তাহলে কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করতে পারবে, ভিডিওকে ভাইরালও করতে পারবে। যদি তুমি না পারো সঠিকভাবে আপলোড, তোমার চ্যানেল যেখানে আছে সেখানেই থাকবে বা আরো তলিয়ে যাবে। বুঝতে পারলে? তো এখন কিভাবে ভিডিওকে আপলোড দিতে হয় সেটা দেখাচ্ছি। তার জন্য সবার প্রথমে তোমায় কিন্তু টাইটেলটা ডিসাইড করতে হবে। তো টাইটেল ডিসাইড করার জন্য তোমায় কি করতে হবে? টাইটেল ডিসাইড করার জন্য তোমাকে সবার প্রথমে ইউটিউবেই চলে যেতে হবে। চলে যাও ইউটিউবে চলে গিয়ে সার্চ বার আছে, দেখো, এই সার্চ বারের মধ্যে চলে আসো। সার্চ বারের মধ্যে চলে আসার পরে এখানটাতে তুমি কোন টপিকে ভিডিওটা করেছো সেটা কিছুটা হলেও সার্চ করো এখানটাতে। যেমন ইউটিউব ভিডিও কিভাবে আপলোড। দেখো, আমি যেহেতু এই টপিকটা ধরো হচ্ছে ইউটিউব ভিডিও কি করে আপলোড করব, তো এই টপিকের ভিডিও আমি যখন সার্চ করলাম, তো এখানটা দেখো কতগুলো কিন্তু কিওয়ার্ড দিয়েছে। দেখো, আমি লিখেছি ইউটিউব ভিডিও কিভাবে ইউপি আপ, আর কিছু কিন্তু লিখিনি। দেখো, এখানে লিখে দিয়েছি কি কিভাবে আপলোড করব দিয়েছে। তারপরে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করে, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করো। তারপরে হচ্ছে কি দিয়েছে, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড, তারপরে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করে। ঠিক আছে, স্পেলিং কিন্তু অন্যরকম আছে। তো ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করা যায়, মানুষ কত রকমের সার্চ করে, দেখো। বুঝতে পেরেছো? তারপরে দেখো, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তারপরে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবো 2025, ইউটিউব ভিডিও কিভাবে আপডেট করে। আচ্ছা, এটা একটু টপিকের পাল্টে অন্য চলে গেছে আর কি। ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করা যায়, দেখো এতগুলো। তো এখানটায় সব থেকে বেশি যেটা উপরে রেকমেন্ড করছে সেটা কি ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, এটা গেল সবার প্রথম। বুঝতে পারলে? তো এবার এই যে টাইটেলটা দিলাম,
এই যে টাইটেলটা, এটাকেই সম্পূর্ণরূপে কপি করো। ঠিক আছে, কপি করলে, কপি করে এবার সোজাসুজি তুমি চলে যাও নোটপ্যাডে। চলে গেলে, চলে গিয়ে এবার এখান থেকে প্লাসে ক্লিক করলাম। ঠিক আছে, প্লাসে ক্লিক করে আমি এখানটায় সবার প্রথমে দিয়ে দেব, টাইটেলটা দিলাম। দেওয়ার পরে এবার এখান থেকে এই দুটো ডান্ডা দিয়ে দিই। বুঝতে পেরেছো? এখানে কিন্তু সীমিত নয়, এইটুকু টাইটেল একটা দিলে কিন্তু ভিডিও কখনো ভাইরাল হবে না। বুঝতে পেরেছো? এবার যেহেতু আমি এটা বাংলায় ভিডিও করেছি, তাহলে বাংলা টাইটেলটাকে আমি সার্চ করলাম। এবার ধরো আমি ইংলিশেও সার্চ করতে পারি, মানে যে কোনো মানুষ তো যে কোনো ভাবে তো সার্চ করতে পারে। যারা বাংলায় ভিডিও দেখে তারা কিন্তু বাংলাতেও সার্চ করে, সঙ্গে ইংলিশেও সার্চ করে, তাই না? তো এখন আমি ইংলিশে সার্চ করব। তো এখান থেকে আমি চলে যাচ্ছি আবার ইউটিউবের মধ্যে, চলে এলাম। আসার পরে আমি এটাকে কেটে দিই, তারপরে লিখি হাউ টু, আচ্ছা হাউ হয়ে গেছে, হাউ টু আপলোড ওয়াই, ও ইউ টি ইউ বি ই, ইউটিউব, তারপরে ভি। আচ্ছা দেখো, এই যে আমি একটু সার্চ করলাম হাউ টু আপলোড ইউটিউব ভি দিলাম, আমি ভিডিও কিন্তু আর দিলাম না। তো এখানটায় দেখো কতগুলো কিন্তু রেকমেন্ড করে দিয়েছে। হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও ইন হাই কোয়ালিটি, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও অন ইনস্টাগ্রাম, এটা আবার অন্য দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও উইদাউট কপিরাইট, তারপরে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও ইন ফেসবুক, আবার অন্য দিয়ে দিয়েছে। তো এখন সর্বপ্রথম যেটা চলে এসছে আমি সেটাও দিতে পারি, আমি চাইলে এইটাও দিতে পারি বা এইটাও দিতে পারি। তো আমি চাইবো যে হাই কোয়ালিটির দিয়ে দিই, কেননা এটা একটু ইউনিক লাগছে। তো এখন এটাকে সম্পূর্ণরূপে আমি আবার সিলেক্ট অল করলাম, সিলেক্ট অল করে কপি করলাম। কপি করে আমি আবার নোটপ্যাডে চলে এলাম। এই যে নোটপ্যাডে আমি এসে এটাকে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, একটু গ্যাপ করে দিই, ব্যাস আমার ভিডিওর জন্য টাইটেল কিন্তু তৈরি। এবার চাইলে তুমি এখানে এই হিন্দিটাও অ্যাড করতে পারো চাইলে। তো এবার আমি এটাকে সম্পূর্ণ পুরোটাকে কপি করব। ঠিক আছে, কপি করলাম। কপি করে আমি এবার এখান থেকে চলে যাব, চলে গিয়ে আমি ইউটিউবে যাব। ইউটিউবে চলে এসে এবার আমি কি করব, প্লাসে ক্লিক করব। আমার ভিডিও চলে এসছে, এই ভিডিও থেকে আমি একটা ভিডিওকে বের করে নেব। তো সাপোজ ধরো আমি আমার এই ভিডিওটাকে বের করে নিলাম, নিয়ে আমি এরকম রাখলাম। এবার আমি নেক্সটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এই ধরো আমার ভিডিও। তো এবার আমি এখান থেকে চাইলে আমি এই পেন্সিলে ক্লিক করে থাম্বনেলটাকে সেট করতে পারি। ঠিক আছে, তো যেহেতু থাম্বনেল আমি বানাইনি, তোমাদের ভিডিও দেখানোর জন্য করছি আর কি, তো আমি থাম্বনেলটা এখন দেবো না, তোমরা থাম্বনেলটা কিন্তু দিয়ে দেবে। তারপরে এবার এখানে আসছে কি ক্রিয়েট এ টাইটেল, টাইটেল বানাতে বলছি। তো টাইটেলটা তো আমি তৈরি করে ফেলেছি অলরেডি, তো পেস্ট করে দিলাম। টাইটেলটা চলে এলো এখানে সুন্দরভাবে। ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যেও আমি এটাকে এবার পেস্ট করে দিলাম, পেস্ট। ওকে, এবার দেখো মেন খেলা শুরু হচ্ছে কিন্তু। এবার টাইটেলটা কোন রকম দিলে, ডেসক্রিপশনে টাইটেলটাকে পেস্ট করলে, এখনো ডেসক্রিপশন কিন্তু ফুলফিল হয়নি, এখনো কিন্তু প্রয়োজন আছে ডেসক্রিপশনটা ভালো করে লেখার, লিখবো একটু পরে। এবার কি করতে হবে তোমাকে, এই যে দেখো তোমার ভিজিবিলিটি, এখানে তোমরা কিন্তু মিস্টেক করে ফেলো। ভিজিবিলিটি তোমার কিন্তু আনলিস্টেড থাকে না, তোমার কিন্তু পাবলিকই থাকে, মানে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে ভিডিওটা পাবলিক হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার থাকে তোমাদের। তো সেটা কখনোই করা যাবে না, তোমাদের যদি এরকম এই পাবলিক থাকে তোমাদেরকে আনলিস্টেড করে দিতে হবে। বুঝতে পারলে? তো আনলিস্টেড করে দেবে, আমার যেমন করা আছে। তারপরে নেক্সট যে ভুলটা, তোমরা ভিডিও কাদের জন্য বানিয়েছো সেটাই তোমরা সিলেক্ট করো না। এই যে অডিয়েন্স সিলেক্ট, এটা তোমরা করো না, তোমরা জানোই না অডিয়েন্স সিলেক্ট করতে হয় কিভাবে। ঠিক আছে, আজকে আমার কাছে এসছে, ভিডিও করে যাচ্ছে, কাদের জন্য করছে উপরওয়ালাই জানে, কি বলবো। তো এখানটাতে সবার প্রথমে অডিয়েন্সে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি কাদের জন্য ভিডিও করছো, বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। বুঝতে পেরেছো? যদি বাচ্চাদের জন্য ভিডিও করো, কার্টুন টাইপের বা একদম বাচ্চারা যারা দেখবে আর কি, তাদের জন্য ভিডিও করলে ইয়েস করবে, এই ইয়েস করবে। আর যদি তুমি সবার জন্য ভিডিও করো তাহলে কিন্তু নো করবে। ব্যাস করে দিলে। তারপরে এখানটায় লোকেশন চাইলে দেবে, না চাইলে দেবে না। তারপরে ট্যাগ প্রোডাক্ট করতে হলে করবে, না করতে হলে না করবে, নো প্রবলেম। তারপরে দেখো এখানটাতে কি বলছে, শর্ট রিমিক্সিং। এইখানটায় তোমরা কিন্তু মিস্টেক করো। এই শর্ট রিমিক্সিং এটা তোমরা অনেকেই হিংসা করে বা যে কোনো ভাবে এই যে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করে দাও, এটা একদমই করবে না, যেমনটা আছে তেমনটাই থাকবে। বুঝতে পেরেছো? তোমার ভিডিও নিয়ে অন্যরা ভিডিও করুক, অসুবিধা কিছু নেই। তারপরে তোমরা আরেকটা ভুল করছো কি, এই যে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এটা তোমরা ভুল করছো। তো এখানে কি করছো, তোমরা এখানটা এটাকে অন করছো, কিছু না জেনে না বুঝে ইয়েস করে দিচ্ছ। কেন করবে এটা? এখানে কি করতে হবে, আসলে ইউজ করতে হবে না নো করতে হবে। এখন তুমি ভিডিও কি করছো, যদি তুমি আমি যেমন ভিডিও করছি যেমন ভিডিও করছো, তাহলে কিচ্ছু করা দরকার নেই, বা নো করে দাও এসে। বুঝতে পারলে? নাহলে কিচ্ছু করা দরকার নেই, নো প্রবলেম।
বুঝতে পেরেছো? তো এখানটাতে কারা করবে? যারা কোম্পানির থেকে পেড প্রমোশন করছে আর কি, মানে কোনো একটা প্রোডাক্ট বলো, কোনো একটা জিনিসের বিষয়ে বলো, কথা বলছে, ঠিক আছে, কোনো কিছু আনবক্সিং করছে বা কোনো কিছু রিভিউ করছে, তো সেক্ষেত্রে তারা ইয়েস করবে, অন্যথায় কিচ্ছু করা দরকার নেই। আমি কিন্তু আগে প্রমোশন করতাম, প্রমোশন করলেও কিন্তু কখনোই আমি কিন্তু ইয়েস করতাম না, বুঝতে পারছো? যদি ইয়েস করো, অকারণে যদি ইয়েস করে দাও, তাও কিন্তু তোমার কিন্তু ভিডিও কিন্তু চলবে না, বুঝতে পেরেছো? অকারণে কিন্তু ইয়েস করা যাবে না, বুঝতে পারলে? যদি তোমার কারণ থাকে তবে করো, না হলে একদমই করবে না, ছেড়খানি করার কোনো দরকারই নেই, বুঝতে পারলে? তারপরে দেখো নেক্সট, তারপরে নেক্সট কি? নেক্সট হচ্ছে এখানটাতে অল্টারনেট কন্টেন্ট। এটার এখনো অব্দি 1-1.5 বছর হয়ে গেছে, এই সম্বন্ধে তোমরা এখনো জানো না, এখনো আমাকে মেসেজ করছো দাদা অল্টারনেট কন্টেন্ট কি করব। এই মনে হয় আমি কালকে রাত্রেও দেখলাম, আমাকে জিজ্ঞাসা করেছে অল্টারনেট কন্টেন্ট কি করব। দেখো আমি দেখাই তোমাদেরকে অল্টারনেট কন্টেন্টটা, তোমরা না জেনে না বুঝে এখানটাতে কেউ ইয়েস করে দিচ্ছ, কেউ নো করে দিচ্ছ। যাদের ইয়েস করার দরকার তারা নো করছো, যাদের নো করার দরকার তারা ইয়েস করছো। এটা কেন করবে? দেখো তুমি যে ভিডিওগুলো করছো সেগুলো কি এআই দিয়ে করছো? এআই দিয়ে ফেস ভয়েস দিচ্ছ? মানে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে তুমি ভিডিও করে নিয়ে আসছো? তাহলে এখানে ইয়েস করো। যদি এআই দিয়ে করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যদি করা হয়, তো সেক্ষেত্রে এখানে ইয়েস করবে, অন্যথায় নো করবে, বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, কিন্তু যারা এআই দিয়ে ভিডিও করছো তারা কিন্তু ইয়েস করবে, অন্যথায় নো করবে, বুঝতে পারলে? তারপরে দেখো, এবার আরেকবার ব্যাক করি। তারপরে এখানটায় দেখো, এখানটায় কি রয়েছে? কমেন্টস বক্স। তো কমেন্টসটা কিন্তু সবসময় জন্য অন রাখবে, অন রেখে কিন্তু ছেড়ে দেবে, বুঝতে পেরেছো? কোনো অফ করবে না কিন্তু কমেন্টসটা। তো এই গেল মেন ব্যাপার। এবার কিন্তু ডেসক্রিপশন তোমাকে লিখতে হবে, বুঝতে পেরেছো? তো ডেসক্রিপশন এবার কি দেবে? এর জন্য তুমি এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে সোজা গুগলে চলে যাও। গুগলে চলে গিয়ে এখানটাতে লেখো এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর, এটা লিখে এখানে সার্চ করো। এখানে সার্চ করার পরে এখানে দেখো ভিডিও টপিক বলে কিন্তু চলে এসছে। তোমার টপিকটা কি? হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। তো আমি যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটাকে আমি এখানটাতে পেস্ট করে দিলাম, ঠিক আছে? দেখি দুটো টাইটেল বাংলা এবং ইংলিশ দুটোই দেওয়া আছে, দেখি হয় কিনা। যদি না হয় তাহলে যে কোনো একটা টাইটেল আমাকে দিতে হবে। তো জেনারেট ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এবার একটুখানি ঘুরতে 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 তোমায় কিন্তু একটা ভালো ডেসক্রিপশন তোমাকে কিন্তু বের করে দেবে। দেখো বের করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই দেখো সুন্দর কিন্তু ডেসক্রিপশন এখানটাতে হ্যাশট্যাগ সহকারে তোমাকে দিয়েছে। তো এখন এখানটাতে সোজাসুজি কি করবে? এই যে কপি, এই কপিতে ক্লিক করবে। কপিতে ক্লিক করে সোজাসুজি তুমি তোমার ভিডিওতে চলে আসবে, আসার পরে ডেসক্রিপশনে চলে আসবে। চলে আসার পরে এবার এখানটাতে এই কপি এখানে পেস্ট করে দিলে, ঠিক আছে? ডেসক্রিপশন চলে এলো। তারপরে এবার কি করবে? তারপরে আরেকটা একটু গ্যাপ করো, এই গ্যাপ করলে আবার তুমি চলে আসো, ঠিক আছে? এবার এখান থেকে একটু পড়ে দেখো, একটু একটু উলট পালট একটু অন্যরকম আছে কিনা। এখানে ক্লিক করো, ক্লিক করে আরেকটা দিয়ে দাও, ঠিক আছে? মিনিমাম এখান থেকে দুটো নিয়ে দিয়ে দেবে, বুঝতে পারলে? এই যে মিনিমাম তুমি দুটো দেবে, এই পেস্ট করে দিলে, ঠিক আছে? এবার ব্যাক করো। ব্যাক করার পরে এবার দেখো তোমার থাম্বনেল বসে গেছে, তোমার টাইটেল বসে গেছে, ডেসক্রিপশন বসে গেছে, এইটা সবকিছু ঠিকঠাক আছে। এইবার এখান থেকে সোজাসুজি আপলোডে ক্লিক করে আপলোডটা করে দেবে, ব্যাস। এই আপলোড হয়ে গেল, প্রসেসিং চেকিং কমপ্লিট হলো। তারপরে তোমরা সেই ভিডিওটাকে পাবলিক করবে, বুঝতে পেরেছো? সঙ্গে সঙ্গে যেন পাবলিক না হয়। এবার তোমরা অনেকেই বলো দাদা ট্যাগ দেওয়া তো দেখালে না। তো আমি তোমাদেরকে বলবো আজকালকার দিনে ট্যাগের কোনো প্রয়োজন নেই। ইউটিউব একদম পুরো বলেই দিয়েছে ট্যাগের কোনো মাধুর্য নেই আজকালকার দিনে, ট্যাগ না দিলেও চলবে, ঠিক আছে? জাস্ট এখন কিন্তু টাইটেল এবং ডেসক্রিপশন এই দুটো কিন্তু মেন। টাইটেল ডেসক্রিপশন যদি না দাও তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়ে গেল সবকিছু। আমি কিন্তু আজকের ভিডিওতে একদম পুরো পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে একটা সঠিক নিয়মে ইউটিউবে ভিডিওকে আপলোড করবে। তো এই নিয়মে আপলোড করে আমি আমার ইউটিউব চ্যানেল ইউটিউবার হওকে 2 লাখের কাছাকাছি নিয়ে চলে এসেছি। 1,99,000 সাবস্ক্রাইবার আছে, বুঝতে পেরেছো? তো তোমরা এইভাবে যদি কাজ করো, আশা করি রেসপন্স তোমরা কিন্তু পাবে। কিন্তু তুমি আজকে থেকে শুরু করছো, আজকে রেজাল্ট আসবে এমনটা কিন্তু নয়। ধৈর্য ধরে তোমায় কিন্তু এই নিয়মে ভিডিও দিয়ে যেতে হবে, এটাই কিন্তু নিয়মের বাইরে কিন্তু কোনো নিয়ম নেই, বুঝতে পেরেছো? তো ক্লিয়ার হয়ে গেছে সবকিছু। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পারফেক্ট ভিডিওর সাথে।